যে ব্যক্তি অগ্নিকাণ্ডের মুখোমুখি হয়ে আগুনে পুড়ে মারা যাবেন, হাসপাতালে অত্যন্ত ভয়াবহ অবস্থা পার করছেন, এদের মধ্য থেকে যারাই মারা গেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মর্যাদার কয়েকটি আসন আছে। সবচেয়ে মর্যাদার আসনের সর্বোচ্চ আসনটি হবে নবীদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে কোরআনে কারীমের ভিতরে বলেছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবারিত নেয়ামত এসেছে, আল্লাহর নেয়ামতে সবচেয়ে বেশি ধন্য হয়েছেন যারা, তারা হলেন নবীগণ। আখিরাতের সর্বোচ্চ আসনে যারা আসীন থাকবেন। এরপরে সিদ্দিকগণ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়নের সত্যবাদিতার পরিচয় দিয়েছেন। সিদ্দিকগণের মর্তবা নবীদের পরেই, তাদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমরা অন্য কোনো আলোচনা ইনশাআল্লাহ করব। তৃতীয়ত হলেন শহীদগণ। তার মানে পৃথিবীতে যেরকম প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের পরেই মিনিস্টার এবং অ্যাডভাইজারদের, মন্ত্রী এবং উপদেষ্টাদের মর্যাদা, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন নবীদের পরে, সিদ্দিকদের পরে সর্বোচ্চ মাকাম পাবেন শহীদগণ। এই তৃতীয় শ্রেণীর মর্যাদার অধিকারী জান্নাতীরা, শহীদগণ, কিয়ামতের দিন যারা তৃতীয় সর্বোচ্চ আসনে আসীন থাকবেন, তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা জিহাদ করে মারা গেছেন তারা থাকবেন আসীন। আর তাদের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 10 শ্রেণীর মানুষকে সেই মর্যাদা দান করবেন, যদি হুবহু আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণকারীর মতো মর্যাদা নাও হতে পারে। প্রিয় ভাইরা আমার, সেই 10 শ্রেণীর মানুষের সঙ্গে আমরা পরিচিত হইনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের এক হাদিসে আসছে, তিনি বলেছেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতল ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ, এটা আমরা সবাই জানি। এই শ্রেণীর শহীদ ছাড়াও আরো 7 শ্রেণীর মানুষ শাহাদাতের মর্যাদা পাবে। 7 শ্রেণীর মৃত্যুকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। তার ভেতরে 1 নম্বর হলেন আল মাতউনু শহীদ। যে ব্যক্তি কোনো মহামারীতে, প্লেগে, মহামারীতে আক্রান্ত হয়ে যে ব্যক্তি মারা গেলেন, সেই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। ওয়াল গারিকু শহীদ। দ্বিতীয়ত, যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। তৃতীয়ত, ওয়াসাহিবু যাতিল জামবি শহীদ। পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে যে ব্যক্তি মারা যাবেন, তাকেও শহীদের মর্যাদা দেওয়া হবে। যে ব্যক্তির কোনো একটা পার্শ্ব অবশ হয়ে, প্যারালাইজড হয়ে মারা যাবেন, তাকেও শহীদের মর্যাদা দেওয়া হবে। 4 নম্বর, ওয়াল মাবতুনু শহীদ। যত রকমের পেটের পীড়া হতে পারে, অনেক লোক বিভিন্ন রকমের পেটের পীড়ায় মারা যান, প্রচন্ড ব্যথায়, কষ্টে আক্রান্ত হয়ে, সেটা কলেরা হতে পারে, ডায়রিয়া হতে পারে, বা যে কোনো ধরনের পেটের পীড়া হতে পারে। পেটের যে কোনো পীড়ায় মারা যান যে ব্যক্তি, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। 5 নম্বর হলো ওয়াসাহিবুল হারিকি শহীদ। যে ব্যক্তি অগ্নিকাণ্ডের মুখোমুখি হয়ে আগুনে পুড়ে মারা যাবেন, এই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। আগুনে পড়ে যদি কেউ মারা যায়, এই হাদিসের আলোকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। যে মানুষগুলো মারা গেলেন, হাসপাতালে অত্যন্ত ভয়াবহ অবস্থা পার করছেন, এদের মধ্য থেকে যারাই মারা গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইনশাআল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। 6 নম্বর হলেন ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শহীদ। প্রায় আমাদের দেশে ঘটে থাকে, কোনো স্থাপনা, কোনো দেয়াল, কোনো বিল্ডিং বা যে কোনো কিছু, গাছপালা, যে কোনো কিছু চাপা পড়ে যদি কোনো লোক মারা যায়, এই হাদিসের আলোকে যদি গাড়িতে চাপা পড়েও কেউ মারা যায়, তাহলে সেও শাহাদাতের মর্যাদা পাবে। 7 নম্বর হলো ওয়াল মারআতু তামুতু বিজুমইন শহীদ। ওই মহিলা, ওই নারীর জন্য সুসংবাদ, যে নারী বাচ্চা প্রসব করতে গিয়ে বা গর্ভাবস্থায়, গর্ভবতী অবস্থায় মারা গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। এটা নারীদের জন্য স্পেশাল। আগের সবগুলো পয়েন্ট নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য হলেও এটা শুধুমাত্র নারীদের জন্য স্পেশাল। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের জন্য কিছু স্পেশাল ব্যবস্থা রেখেছেন, তার ভিতরে এটা একটা। এই 7 শ্রেণীর মানুষ, তাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসাবে গণ্য করা হবে। কিয়ামতের দিন শহীদ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিবেন তাদেরকে, সে আসনে তাদেরকে আসীন করবেন। এটা আবু দাউদের হাদিস থেকে পাওয়া যায়।
এর পাশাপাশি আরো 3 শ্রেণীর মানুষ আমরা অন্যান্য হাদিসগুলা ঘেটে পাই। তার ভেতরে 8 নম্বর শ্রেণীর যাকে বলতে পারে তিনি হলেন যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে জীবন দিতে হয়। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেল, ডাকাতের কবলে পড়েছে, খারাপ মানুষের কবলে পড়েছে, ছিনতাইকারীর কবলে পড়েছে, তার সম্পদ বাঁচাতে গিয়েছে, আর বাঁচাতে গিয়ে সে নিহত হয়েছে, খুন হয়েছে, এই ব্যক্তিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাহাদাতের মর্যাদা পাবেন। 9 নম্বর হলেন সেই ব্যক্তি যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে খুন হয়েছে। কোন লোক তাকে হত্যা করতে এসেছে, মারতে এসেছে, ধস্তাধস্তি হয়েছে, এক পর্যায়ে আত্মরক্ষা করতে গিয়ে যদি কেউ মৃত্যুর মুখে পতিত হয়, জীবন রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায়, তো এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করবে। আর 10 নম্বর হলেন ওই ব্যক্তি মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার পরিবারকে বাঁচাতে গিয়ে হত্যার খুনের মুখোমুখি হয়, সম্মুখীন হয়, মারা যায়, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। এই শেষের 3 পয়েন্ট এর কোনটি সহিহ বুখারীতে আর 3টি একসঙ্গে সুনানে নাসাইতে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম সব শ্রেণীর লোককে, এই 10 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। এখানে 2টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার 1 নম্বর হলো এই 10 শ্রেণীর মানুষ শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য শর্ত হলো তাদের সবার ভেতরে ঈমান থাকতে হবে। যদি তাদের ঈমান না থাকে, বেঈমান অবস্থায় মারা যায়, তাহলে শাহাদাতের মৃত্যু বা শাহাদাতের মর্যাদার কোনো প্রশ্নই উঠে না। ঈমান থাকার পরে যদি এই অবস্থাগুলোতে মৃত্যু হয়, তাহলে তারা শাহাদাতের মর্যাদা ইনশাআল্লাহ পাবে। আর দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হলো আসল এবং অরিজিনাল প্রকৃত শহীদ হলেন ওই শহীদেরা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যান। সেই শহীদদেরকে গোসল দেওয়ার বিধান নাই, যেই অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তাদেরকে কাফনের কাপড় পরিয়ে দাফন করতে হবে। আর এই যে 10 শ্রেণীর শহীদদের কথা হাদিস থেকে আমরা বের করে আনলাম, এই 10 শ্রেণীর শহীদরা, এদেরকে বলা হয় হুকমি শহীদ, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা শহীদের মর্যাদা তাদেরকে দিবেন। তবে দুনিয়াতে সাধারণ মানুষকে যেভাবে দাফন কাফন করা হয়, ঠিক এদেরকেও সেভাবে দাফন কাফন করা হবে। তার মানে একজন মানুষ পানিতে ডুবে মারা গেলে, আগুনে পুড়ে মারা গেলে, কোনো কিছুর নিচে অ্যাক্সিডেন্টে মারা গেলে, এই যত রকমের মৃত্যু আছে যেগুলোকে শাহাদাত মৃত্যু বলা হয়েছে, এই সব লোককে অন্য সাধারণ মানুষের মৃত্যুর মতোই এদেরকে মৃত্যুর পরে গোসল দিয়ে তারপরে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। ওই যে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণকারী শহীদকে যেরকম বিনা গোসলে যে অবস্থা মারা গেছে সে অবস্থা রাখতে হবে, এদেরকে সেরকম রাখার নির্দেশ নাই। অবশ্য যদি কারোর এরকম অবস্থা হয়, অ্যাক্সিডেন্টে এরকম ভয়াবহ অবস্থা হয়েছে বা আগুনে পুড়ে এই অবস্থা হয়েছে যে গোসল দেওয়ার কোনো অবস্থা নাই, এরকম চরম পর্যায়ে যদি চলে যায়, তাহলে তাদেরকে গোসল দেওয়া কিনা জরুরি না। আগুনে পুড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু যেন আমাদের না আসে, সেজন্য নবী আলাইহিস সালাম 2টি আমল শিক্ষা দিয়েছেন। তার 1 নম্বর আমলটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। মদিনায় একবার এক ব্যক্তির ঘর আগুনে পুড়েছিল, তখন নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না হাযিহিন নার আদুউল লাকুম, এই আগুন তোমাদের শত্রু, অতএব তোমরা এটাকে নিভাও, এটাকে নিভাও। অর্থাৎ আগে থেকে অগ্নিকাণ্ড যেন না হয় সেজন্য ব্যবস্থা নাও। সে যুগে চেরাগ বা মোমবাতি জ্বালিয়ে মানুষ শুইত, তিনি নিষেধ করেছেন এটা যেন মানুষ না করে। এটা ছিল সে যুগের জন্য আগুনের ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্কতার ব্যবস্থা। এই যুগে নবী আলাইহিস সালামের সেই নির্দেশটা কার্যকর হবে। এই যুগে অগ্নিকাণ্ডের যত ঘটনা যে সমস্ত কারণে ঘটে সেগুলোর ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। অতএব অবকাঠামোগতভাবে এবং সংশ্লিষ্ট আরো যতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা রোধ করা যায়, যেন অগ্নিকাণ্ডের ঘটনা না হয় সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা, এটা হলো নবী আলাইহিস সালামের প্রথম নির্দেশ। আর দ্বিতীয় নির্দেশ হলো আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করা। তিনি যে দোয়াটি করতেন অগ্নিকাণ্ডের ঘটনায় এবং একই সঙ্গে পানিতে ডুবে মারা যাওয়া বা কোনো দুর্ঘটনা যেন মৃত্যু না হয় সেজন্য এই দোয়াটি নবী আলাইহিস সালাম পড়তেন। দোয়াটি সুনানে নাসাইতে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করুন। এ ধরনের দুর্ঘটনা যেন আমাদের নিজেদেরকে, আমাদের কোনো প্রিয়জনকে হারাতে না হয়।